একটা গ্রামে দুই ভাই থাকতো, মাহিন আর রিয়াদ। তারা সব সময় একে অপরের পাশে থাকতো, হাসি খুশি আর কখনো কখনো ঝগড়া করত। কিন্তু মাহিন ভাইয়ের বিয়ের পর সংসারের গল্পটা একটু বদলে গেল। রিয়াদ, ঘরে এখন জায়গা কম, তুমি যদি নিজের জন্য কিছু করো ভালো হয়। হ্যাঁ রিয়াদ, কিছুদিন অন্য কোথাও থাকো। ঠিক আছে ভাই, আমি বুঝতে পেরেছি। তারপর রিয়াদ ঘর থেকে চলে গেল। কিরে, হাঁস নিয়ে স্বাধীন জীবন শুরু করবি নাকি? হ্যাঁ কাকা, এবার নিজের মতো কিছু করব। কাজ খুঁজতে খুঁজতে রিয়াদ পাশের গ্রামে রহিম সাহেবের মুদি দোকানে চাকরি পেল। রহিম সাহেব, আমি অনেক পরিশ্রম করব। আমি অনেক বিপদে পড়ে এসেছি, আমার কেউ নেই। দেখি তোমার কাজে মন আছে কিনা। রিয়াদ হাসি মুখে ক্রেতাদের সাথে আপ্যায়ন করত আর টোটো হাঁসও ডাক দিত। ম্যাক ম্যাক, এসো কিনে যাও। ম্যাক 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 ম্যাক। এক বছর পর রিয়াদ জমিয়ে ফেললো ভালো টাকা। সে পাশের গ্রামে নিজের ছোট্ট দোকান খুলল, রিয়াদের সুখের বাজার। কিছুদিন পর রিয়াদ ঠিক করলো সে এই গ্রামে নতুন করে জীবন শুরু করবে। সেখানে সে একটি ঘর তৈরি করলো এবং সেখানে বসবাস করতে শুরু করলো। টোটো, এবার তোর সাথে আমি নতুন করে এই গ্রামে বসবাস করব। ছোট হলেও আমার নিজের ঠাঁই। আমি কঠোর পরিশ্রম করব। হঠাৎ একদিন আসলো তার ভাই তার খবর নিতে। রিয়াদ, আমি ভুল করেছি। তোমাকে ঘর থেকে বের করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমাদের ঘর তোমার জন্য সবসময় খোলা। ভাই, আমি নতুন করে জীবন শুরু করেছি, কিন্তু তোমাদের সঙ্গে আবার মিলেমিশে থাকতে চাই। আমাদের ঘরে ফিরো, এবার সবাই মিলে থাকবো। ঠিক আছে ভাই, তবে টোটোও থাকবে আমাদের সাথে। ম্যাক ম্যাক ম্যাক, আমিও থাকবো, সবার সাথে মিলেমিশে থাকবো। ম্যাক ম্যাক। পরিবার থেকে দূরে হলেও সৎ পরিশ্রম আর ধৈর্যই সাফল্যের চাবিকাঠি। আর সব থেকে বড় কথা হলো, পরিবার হলো সেই জায়গা যেখানে ফিরে আসতে সব সময় ভালো লাগে।